আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ সহকারে কোরআন ও হাদিসের কথাকে মনোযোগ সহকারে শুনো। দ্বীন ইসলামের কথা, আল্লাহর কথা এবং আল্লাহ রসুলের কথা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনো। আমল করার নিয়ত নিয়ে শোনো আর আমল করো। বেশি চেষ্টা করো, নিয়ত করো এবং প্রচেষ্টা করো নেক পথে চলার, আল্লাহর পথে চলার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে মেনে চলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামিয়াব করবেন সেই বান্দাবান্দিকে যেই বান্দাবান্দি হক পথে, দ্বীন ইসলামের পথে, ন্যায়ের পথে চলতে চায়, চলার চেষ্টা করে। তাদেরকে আল্লাহ অবশ্যই সাহায্য করেন দ্বীন ইসলামের পথে চলার জন্য। বুঝে আসছে? কোরআনের আয়াত, কোরআনে করিমে আল্লাহ বলছেন সূরা ইউনুসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা শান্তির ঘর, আল্লাহ তাআলার শান্তির ঘর অর্থাৎ জান্নাত। আল্লাহ স্বয়ং নিজেই কোরআনের মধ্যে বলছেন আল্লাহ তাআলার শান্তির ঘর অর্থাৎ জান্নাত। জান্নাতের দিকে দাওয়াত দেন। নবীজিকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, আমার রসুল। আবার মুখটা চিপে দিচ্ছে, মুড়ে কাশলে মুখ চিপে কাশতে হয়। আল্লাহ তাআলা আপন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সূরা ইউনুসের মধ্যে, আমাদেরকেও বলছেন। কথা বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর শান্তির ঘর অর্থাৎ জান্নাতের দিকে মানব জাতিকে, মানুষদেরকে, লোকেদেরকে জান্নাতের দিকে দাওয়াত দিন অর্থাৎ জান্নাতের যাওয়ার জন্য আহ্বান করুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করুন, দাওয়াত দিন। মানুষদেরকে জান্নাতের পথে আসার জন্য আহ্বান করুন আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই পথ বলে দিন মানুষকে। এবং তিনি যাহাকে ইচ্ছা সরল পথ দেখান। আল্লাহ তাআলা যাকে চাইবে, আল্লাহ যেই বান্দাবান্দিকে চাইবে সহজ সরল পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ আল্লাহই তাকে তৌফিক দেয়, দেখিয়ে দেয়। তবে আল্লাহ পাকের অন্য জায়গায় আছে লেখা কোরআনের মধ্যে যে আল্লাহর কাছে যে হেদায়েত কামনা করে, প্রার্থনা করে, যে আল্লাহর কাছে বাঁচার তামান্না করে, ইরাদা করে, জাহান্নাম থেকে বাঁচার, দোজখ থেকে বাঁচার আর জান্নাতে যাওয়ার যে ইরাদা করে, তামান্না করে, আল্লাহর কাছে চাহাত করে, যে আল্লাহ তাকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নামের পথ থেকে হেফাজত করেন আর জান্নাতের পথে আসার তৌফিক দেন। জান্নাতে যাওয়ার রাস্তা তার সামনে আল্লাহ খুলে দেন, জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য আসান করে দেন যে আল্লাহর কাছে চায়। কথা বুঝে আসছে? আর আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিষয়ে কাদির, সমস্ত বিষয়ে ক্ষমতা রাখেন। আল্লাহ চাইলে ছাতি ফেড়ে হেদায়েত দিয়ে দেয়, আবার আল্লাহ চাইলে কাউকে গুমরাহ করে দেয়। কিন্তু আল্লাহ জালিম নয়, আল্লাহ কারো উপরে জুলুম অন্যায় করেন না। কথা বুঝে আসছে? আমাদের কাছে হাদিস আছে, ইতিহাস আছে। হিন্দা বলে একটা নারী ছিল, হিন্দা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছিল একটা পুরুষ মানুষ, তার নাম ছিল ওয়াইসি। যেহেতু সে তখন ওয়াইসি যে ছিল, তখন সে ঈমান আনয়ন করেনি, কলেমা পড়ে মুসলমান হয়নি। পরে সে মুসলমান হয়েছে, হিন্দাও মুসলমান হয়েছে। তো ওয়াইসি বলে এক ব্যক্তি তখন ঈমান থেকে দূরে ছিল, জাহিলদের মধ্যে ছিল, আল্লাহর নাফরমানদের মধ্যে ছিল।
আল্লাহর নবীর শত্রু ছিল, ইসলামের শত্রু ছিল, তখন ইসলামের শত্রু থাকাকালীন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানকে, আপন চাচাকে হত্যা করেছিল। আর হিন্দা বলে যে নারীটা, সেও তখন ইসলামে আসেনি। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ছাতিকে চিড়ে, সিনাকে চিড়ে, কলিজা বার করে চিবিয়েছিল এবং তার সঙ্গে আরও অনেক দুর্ব্যবহার করেছিল, নোংরা আচরণ করেছিল হিন্দা। ঠিক আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক কষ্ট পেয়েছিল, অত্যাধিক দুঃখ কষ্ট পেয়েছিল। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসি বলে যে ব্যক্তি এবং হিন্দা, এরা দুজনেই পরে কালেমা পড়েছে, ইসলামে দাখিল হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছে। হয়তো তাদের অন্তরে কোনো রকম ভালো চাহিদা ছিল, নেক চাহাত ছিল, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছে। তাহলে এখানে আমরা বুঝলাম যে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, তবে আমাদের অন্তরের চাহিদা, অন্তরের চিন্তা চেতনা ভালো রাখতে হবে। তাতে করে কি হবে, আল্লাহ আমাদের জন্য ভালাইয়েরই ফায়সালা করবে। কথা বুঝে আসছে? আর আমরা আমাদের মুসলমান সমাজের বেশিরভাগ মানুষ আমরা অহংকারী, আমরা অতি শিক্ষাকে অত্যাধিক মনে করি, অল্প শিক্ষাকে অত্যাধিক মনে করি। সামান্য কিছু যদি আমরা জ্ঞান শিক্ষা অর্জন করে ফেলি, আমরা মনে করি আমরা বিশাল কিছু হয়ে গেছি। আর এই অহংকার, অর্থের অহংকার, শিক্ষার অহংকার, রূপের অহংকার, জি, সম্পদের অহংকার, এই সমস্ত জিনিসগুলো মানুষকে গুমরাহ করে দেয়। বংশ বুনিয়াদের অহংকার, এরকম কিছু বিষয় আছে, বংশ বুনিয়াদ। এই অহংকার আল্লাহ দেখবেন না, আল্লাহ রূপ রং দেখবেন না। আজকে জুমাতে কথা হচ্ছিল, আর জুমা তো জি অক্টোবরের আজকে শেষ 31 অক্টোবর, 31 অক্টোবর। তো আজকে জুমাতে কথা হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপ রং দেখবে না, লম্বা না বেটে, কোন বাড়ির সন্তান, এর বংশ বুনিয়াদ কি, জি, এবং এই সমস্ত বিষয়ে আল্লাহ পাক, এই সমস্ত জিনিসের ভিত্তিতে আল্লাহ বিচার করবেন না, আল্লাহর ফায়সালা করেন না। আল্লাহ দেখেন বান্দার কলব এবং বাহ্যিক নেক আমল। কলব অন্তরের ব্যাপারটা, যে তার অন্তরে কি আছে, তার অন্তরে আল্লাহর রাজামন্দির চিন্তা ভাবনা আছে কি না, আর তার নেক আমলগুলো, এর কর্মগুলো যে করছে 24 ঘন্টার জীবনে, এ কতটা নেক আমল করছে, আল্লাহর পথে কতটা চলছে, দিন ইসলামের পথে কতটা চলছে, জি, এইটা দেখেন। যদি এই চিন্তা চেতনা আমাদের মধ্যে হয় ভালো, ইখলাসের সঙ্গে আল্লাহর হুকুমগুলোকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যদি আমরা আমল করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা আশা রাখবো, ভরসা রাখবো, ইয়াকিন রাখবো। আল্লাহ আমাদের অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন, মাগফিরাত করে দেবেন। আল্লাহ আমাদের বেশি বেশি আস্তাগফার করার তৌফিক দান করুন। আস্তাগফার বেশি বেশি করবে, আস্তাগফার। আমি শাহজাহান, আমি জেনে না জেনে, অনেক সময় জেনে বুঝেও অনেক অপরাধ অন্যায় করে ফেলি, অনেক সময় না জেনে না বুঝে মুখের দ্বারায়, চোখের দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, ব্রেনের দ্বারায় অনেক অপরাধ করি, অনেক শিরক কুফরি আমার দ্বারা হয়ে যায়। আমরা সেটা বুঝতেই পারি না, ইয়া ফির বুঝার চেষ্টা করি না। অর্থাৎ এই জন্য বেশি আস্তাগফার করা। আস্তাগফার কি? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া, আল্লাহর কাছে নত হয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা বেশি। এটা হচ্ছে মুমিন মুসলমানদের শান, এটা মুমিন মুসলমানদের পেহচান, পরিচয়। বুঝে আসছে? আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালাম।